হযরত আইয়ুব আলাইহিস সালাম সালাম দিয়েছে, আরেক সালামের জিবরিল সালাম দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতে দেরি করে ফেলাইয়া বলতেছে দেরি করে ফেলাইছি, কষ্ট পেয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন একটু খারাপ লাগছে, একটু খারাপ। আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন উম্মত তো উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝাইতেছে জিবরিলকে, ভাই জিবরাইল কষ্ট করে নিয়েন না, দুঃখ নিয়েন না, মন খারাপ করেন না, আমার পর রাগ করেন না। আমি কি জন্য আমি উত্তর দিতে দেরি করেছি বিষয়টা একটু জানেন? বলো কি জন্য? ভাই আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন, আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটা কাইটা খাচ্ছিল। দুইজন মুখা না, দুইজন দুনিয়ার বহুত খাবার আছে, এই কয়টা পোকার জন্য আমি আইবরে খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না, হয়তো আল্লাহ তাদেরকে বাঁচা রাখবে, তাদের খাওয়ার ব্যবস্থা। তো তারা আমার বাড়ি আসছে, আমার কাছ থেকে মেহমান, হাজার হাজার লাখ লাখ পোকা আমার কাছ থেকে গোশত খেয়ে মেহমানদারি নিল, লাস্টে দুইটা পোকা আইসা মুখের ভিতরে মাংস খাচ্ছে। এই সময় আপনি সালাম দিয়েছেন, আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লেগে যায় আর পোকা দুটো ডিস্টার্ব হয়, মেহমান দুজনের ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যদি ওরা আমার নামে আল্লাহর কাছে মামলা দেয়, ও আল্লাহ লাখো লাখ পোকা তোমার আইবের গাছ থেকে মাংস খাইলো, গোশত খাইলো, কেন ডিস্টার্ব করলো না? আমাদের যেদিন খাইতে পাঠাইছো ওই দিন তোমার আইব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই, আল্লাহ তোমার আইব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই, আল্লাহ এই মামলা তোমার কাছে থাকলো, আমি কি জবাব দেবো? ও ভাই জিবরাইল তুমি রাগ করো না, ওরা খেয়ে যখন থেমে গেছে, তৃপ্ত হয়ে গেছে, এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিচ্ছি। এই জন্য একটু দেরি হয়েছে। আল্লাহ পাক জিবরাইল কি কয় না, কই আল্লাহ যা কইলো তো মাংস কইতে পারেন জানতাম না, কি সবর পোকায় তার মুখের থেকে গোশত খায়, তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে। আমি এরকম জবাব শুনিয়ে নেই কোনোদিন, আর ভাবতেও পারি না এরকম জবাব মানব জাতি দিতে পারে। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে, জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ, একেবারে হাসি। ভাই এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন, তোমার কি মালিক আমার পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমি আল্লাহর মাখলুক, আমি এতটা শুকর আদায় করি যে হতে পারে আমার চাইতেও বড় বিপদে আরো বহু মানুষ থাকতে পারে, আল্লাহ পাক তাদের চেয়ে আমার ভালো আছে। ওই আমি জিজ্ঞেস করি আপনারা যারা উপস্থিত আছেন কেমন আছেন? শুরু ভালোটা কেমন আছেন? শুরু হইলে খালি আলহামদুলিল্লাহ আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। কেন? আমার তো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ বলবো কেন? আরে ভাই তোমার ডায়াবেটিস নিয়ে তো মাহফিলে আসতে পারছো, আর একজনের ডায়াবেটিস নিয়ে হাসপাতালে জীবনে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, কথা বল। তুমি গ্যাস্ট্রিক নিয়ে এখানে আসতে পারছো, আর একজন গ্যাস্ট্রিক আলসার হয়ে নারী পৌঁছে গেছে, সে মর্মে মর্মে অপেক্ষায় আছে। আমি গ্যাস্ট্রিক ওলা তার চেয়ে ভালো আছি কি নাই? শারীরিকভাবে ভালো আছি না? অর্থ সম্পদের দিক দিয়ে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। মনের থেকে বলেন কেমন আছেন? কিছু নাই, কিভাবে আলহামদুলিল্লাহ বলবো? খালি একটা ভ্যান আছে। আরে মিয়া তোমার চাইতো এমনও গরিব আছে যা ভ্যানও নাই। তোমার বাড়ি সোনার গাছ, আর একজন তো বাড়ি নাই, বাড়ি নাই, সে রাস্তার পাশে পলিথিন টানা রয়েছে। বড় বড় দালান ছেড়ে দিয়ে সেই ফিলিস্তিন গাজা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এখান থেকে ওখানে পালা বেড়াচ্ছে, এখানে ওখানে তাবু টানায় রয়েছে, সামান্য একটু লুঙ্গি টানাইয়া তার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষা করতেছে। প্রকার রোদ্রের ভিতরে ফ্যান নাই, লাইট নাই, গরমে তারা জ্বলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আকাশ থেকে মুহুর মুহুর বোমা মারতেছে। তার চাইতে আমরা বাঙালিরা আমরা যারা আছি সুখে আছি না দুঃখে আছি? 5 প্রকার 6 প্রকার রান্না মরদের যে আমার বাপ ভালো না, বাকিগুলো ঘরের মধ্যে আটকাইছে, দরকার নেই তো, ওর খাওয়ার চাহিদা নেই। তো যদি চাহিদা সম্মত ভাবে বসে তাহলে যা আছে তা নেই, আরো আছে, আরো কিছু লাস্টে যদি 3 নতুন যদি বাজে। আপনাদের বসার অবস্থা যদি সেভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেবেন ইনশাআল্লাহ। আমাকে মাত্র পরিবেশ খাদে মিঠুকে পাঠাইছে, ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সর্বকালে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আরো সাহাবায়ে কেরাম গেছেন, নবীদের সাথী যারা ছিল, এক এক জামানার নবীদের সাথীর এক এক নাম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের নাম ছিল হাওয়ারি, আর আমাদের নবীর সাথীদের নাম সাহাবা। কি নাম? সাহাবা। তো একের পর এক যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষাও তত বেশি আসছে, পরীক্ষাও তত বেশি।
আপনারা যারা টিচার আছেন, মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারাও বলতে পারবেন আপনার যাদেরকে পড়ার ছাত্রদের ভিতরে যে ছাত্রটা বেশি ভালো, যে ছাত্রটা পড়ুয়া, যে ছাত্রটা মেধাবী, ওই ছাত্রটার কাছে আপনার প্রশ্নগুলো কঠিন কঠিন হয়ে থাকে। ওরা আরো ভালো করার জন্য কঠিন কঠিন প্রশ্ন করে করে তার যোগ্যতার বৃদ্ধি করা। আর যেটা নর্মাল দামড়া দুন্দ পিছনের বেঞ্চে বসে, লেখাপড়ার আগ্রহী না, ও বললি বললো, না বললি না বললো, ও আদায় যা যা খুশিতে তুলবে, ওগুলি এতটা ভ্রুক্ষেপও করে না। ওরে নর্মাল দুটা প্রশ্ন করে, বাবা কোনো মতে ঢেলে ঢুলে তুই ম্যাট্রিক তুলতে যাতে পারলে আমি বাঁচি, ঠিক না? তো যারা যত বেশি আল্লাহর পাকের কাছে আপন, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেছে। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আসাদুন নাসে বালান আল আম্বিয়া। বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে নবী রাসূলগণ। কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষার একটা পরীক্ষা আমাকে আপনাকে নিলে আমরা পাস করা কঠিন। কথা বলেন, আমাদের পাস করা কঠিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইচ্ছা সকলেই জানেন, বড় সুন্দর মানুষ ছিলেন। বডিটা এত সুদর্শন ছিল, ওনার 70 বছর জীবনের ভিতরে এখনকার মতো তার এসি এয়ার কন্ডিশনার ফ্যান ছিল না। মরুভূমির দেশের মানুষ, নবীরা সব মরুভূমির দেশে আছে, গরমের দেশের মানুষ। এত সুন্দর একটা বডি হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার গায়ে জীবনে কোনোদিন একটা ঘামাচি উঠে নাই, কোথাও কোনো একটা তিল, একটা স্পট নেই। এত সুদর্শন মানুষ ছিলেন। ধনে ধনে অন্য বিগত নবীদের চাইতে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখী মানুষ ছিলেন। জায়গা জমি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, নিজের অনেক সম্পদ ছিল, অর্থনৈতিক কোনো অভাব অনটন ছিল না, কোনো টেনশন ছিল না। আবার আঞ্চলিকভাবে উনি বাদশাহ ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সবকিছুতে পরিপূর্ণ। আবার ইবাদত বন্দেগীতে একটু কম ছিল। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, হে শয়তান, তুই তো বললি যে বনি আদম যদি সম্পদের প্রাচুর্য পায়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের কোনো তাই কম আছে নাকি? আমার আইয়ুবের ঘরে 4টে স্ত্রী, আমার আইয়ুবের 6টা পুত্র সন্তান, আমার আইয়ুবের জায়গা জমি, আমার আইয়ুবের মান সম্মান, আমার আইয়ুবের সমাজের সামাজিক মান মর্যাদা, কোনো তাই তার কম নাই। তার ভিতর দেশে দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নাই। আমার আইয়ুব ইবাদত বন্দেগীতে কম করে নাকি? দেখতো ওক্তিয়া নামাজ মিস করে নাকি? দেখতো তাহাজ্জুদ নামাজ মিস করে নাকি? দেখতো জিকির বিকির কম করে নাকি? শয়তান তো শয়তানি, শয়তানি কুজলো বুদ্ধি, কুজলো চেনেন আমাকে গোপালগঞ্জে ভাষায় ক্রিমিনালি বুদ্ধি। তো শয়তান তার কুজলো বুদ্ধি দিয়ে আল্লাহরে জবাব দেয়, এত কিছু আছে বলেই তো মনে কোনো টেনশন নাই, যে ইবাদত বেশি করে। তুমি সম্পদ গুলো নিয়ে যাও, তখন দেখা যাবে খেলা। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব সম্পদের প্রাচুর্যে এই আনন্দে ইবাদত করে তুই তাই মনে করিস? তাহলে কাল সকালবেলা শুনবি, দেখবি রাতের বেলায় সারা বাগ বাগান যেখানে যাচ্ছিল, আম বাগান, কাঁঠাল বাগান, আঙ্গুর বাগান, নাশপাতি বাগান, বেদানা বাগান, খেজুর বাগান, যত বাগান ছিল সমস্ত বাগানকে আল্লাহ তাআলা তার কুদরতে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমি আপনি এই পরীক্ষার সম্মুখীন হলে কি বলতাম? 10 বিঘে ইরি ধান পাকে গেছে, রাতের বেলা যদি শিলা বর্ষণ করে সব ধান ধ্বংস হয়ে যায়, আর সকালবেলা কৃষকরা আপনার বর্গা এসে যদি বলে, কাকা খুশির বিষয়, রাতারাতি গত রাতে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শিলা বর্ষণে সব ধান মাটির সাথে মিশে গেছে, আপনি খুশিতে আলহামদুলিল্লাহ বললেন? এলা কয়জন আছে? স্টক করে পড়ে যাবে। 30,000 টাকা আছে যারা খেতে, তাদেরও তো ঠিক না? আরো কি বলবেন? আল্লাহ দেখে তো খালি আমারে, আর কেউ তো দেখে না। পাইছে আল্লাহ আমারে, সেদিন তো কি বললাম না, বড় দুটি গরু বেরিয়ে আল্লাহ 10টা আমারে, আল্লাহ করবে। সকালবেলা কৃষক এসে খবর দিচ্ছে বিভিন্ন জায়গা জমির কৃষক যারা মানি, যারা, হে আল্লাহ রাসূল, হে নবী আইয়ুব, আপনার সব জায়গা জমি নষ্ট হয়ে গেছে, ফসল টসল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার জমির আয়ের সীমানা পর্যন্ত আমরা চিনতেছি, আপনার জমি কতটুকু সেটুকু চেনা যাচ্ছে, আর সবাইটা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে তাই আলহামদুলিল্লাহ, শুকরবাজার, अल्लाहु अकबर। हम तो इस्माइल के पेशे सदे शाद खंदा पेशते घर जावे दे, खुशी ते उनी हासी मुके अल्हम्दुलिल्लाह।
আরে আলহামদুলিল্লাহ, নবীওয়ালা দায়িত্ব হিসেবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়, যায় কি যায় না? আপনার মনে চাইতেছে ভালো ভালো খাবেন, খুব ক্ষুধা লাগছে, আর মনে চাহিদা অনুযায়ী খাবারও চলে আসছে, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ চলে আসছে, মহিষের গোশ পছন্দ করেন তাও চলে আসছে, 3-4-5 প্রকারের মাছ আসছে, এরপরে 5-6 প্রকারের পিঠে আসছে, লাস্টে যায় 6 প্রকারের ফল আসছে, লাস্টে এরপরে যাই মিষ্টি একটা চলে আসছে অনেকগুলো, শেষে 7 আপ, কোক, 5 ইত্যাদি ইত্যাদি মেলা সব খাইয়ে দাইয়ে শেষে সেই দিনের যে শকর, কিভাবে শকর আদায় করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাপ কি করিনি, তুই এত খাওয়া, তুই যদি সারা বছর চল, এই না শকর? আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু আইনে দিয়েছে, 2 রুটি আর একটু শাক ভাজা খাইছেন, এই আলহামদুলিল্লাহ, খালি কি একটা যা খাইছে ভালো খাইছে, ওবারও আলহামদুলিল্লাহ, এবারও আলহামদুলিল্লাহ, তুই আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম এত বড় ট্রাজেডি, এত বড় পরীক্ষা, এত বড় খবর, দুঃসংবাদ শুনে হাসি মুখে আলহামদুলিল্লাহ। ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, দার হাকিকত মালিকে হক শাই খুদা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান দেখায়, আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য পাইছিস নাকি? হ্যাঁ, কয় না, তা তো পাইলাম না। তুই তো বললি যে সম্পদের প্রাচুর্যের আনন্দে ইবাদত করে, কিন্তু সবই নিয়ে গেছি, খবরটা কত বড় দুঃসংবাদ। এরপর আমার আইয়ুবের কপাল ঘুষাই নাই, আমার আইয়ুবের হাসির মধ্যে কম নাই, আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে কম নাই। তুই শুনবি আমার আইয়ুবের কাছে, আমি তুই জিজ্ঞেস করে, আইয়ুব তোমার সব চলে যাওয়ার পর তুমি এত খুশির সাথে শুকর আদায় করলে? আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়, ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদা। আল্লাহ এগুলো তো আমার না, তোমার মাল তুমি আমার হাতে দিয়েছিলে, আমারও। তোমার মাল তুমি দিয়ে গেছো, তোমার দেয়া জিনিস তুমি দিয়ে গেছো, আমি তো আরো দায় মুক্ত হয়েছি। আমার খুশির কমতির কারণ, আমার শুকর আদায় না করার কারণ। আবার এদিক টাকা আমি এখন যশোর যাইতেছি, আপনার স্থানীয় বড় লোক কইল যে যশোর বনিহারের পাশে অনেক পার্সের দোকানদার আমার কাছে 10 লাখ টাকা পাবে, তো তুমি যাইতেছো মোটরসাইকেলে, 10 লাখ টাকা একটু নিয়ে যাও। আপনার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারে 10 লাখ টাকা দিয়েছে, রাতের বেলা মোটরসাইকেলে যাইতেছে। ও লোকটা দায়িত্ব হিসেবে নিয়ে নেছে, আপনার আপনজন হিসেবে নেছে, কিন্তু এই 6 মাইল 8 মাইল পথ, 6-7 কিলোমিটার পথ মোটরসাইকেলে এই টাকা নিয়ে যাবে, তার রিস্ক আছে না নাই? রাস্তাঘাটে দুলোভাইরা দাঁড়ায় থাকতে পারে কি পারে না? হ্যাঁ, আছে না নাই? এসে টাকাটা কেড়ে নিয়ে যদি যায়, তাহলে এসে আপনার কাছে পরের দিন বলে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে তুমি টাকা মারিয়ে দিয়ে করছো, টাকাতে নিয়ে গেছে। এ ধরনের দুশ্চিন্তা থাকে কি থাকে না? রওনা দেশের টাকা নিয়ে পরাণ কাঁপতেছে, আল্লাহ রাস্তায় কেউ এসে অ্যাটাক করে না বসে, কতদূর যাওয়ার পরে ডাকা, ফিরে যার টাকা সে আমার বাড়ি চলে আসে, আর টাকা দিয়ে যা, তখন তারে টাকা ফেরত দেওয়ার পরে আপনার খারাপ থাকলে ভালো থাকবে, খারাপ লাগবে না ভালো লাগবে? দুশ্চিন্তা মুক্ত হয়েছেন না? সেই আমানত নিয়ে এত রিস্ক ছিল, সেই আমানত যাত্রা সে ফেরত নিয়ে গেছে এবং যাত্রা সে বাড়ি চলে আসছে, বাস আমি দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, সম্পদের অনেক হক আছে, এই হকগুলো যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই মালের সঠিক জবাব যদি দিতে না পারি, তাহলে আমার মহা বিপদ হবে। কাজেই যার মাল সে নিয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি, ও খুদা আমি কেন শুকর আদায় করবো না? আলহামদুলিল্লাহ। পারবেন কিসসা বলা আমার দ্বারাও সহজ, আপনাকে শোনাও সহজ, বাকি এটাকে প্র্যাকটিক্যালি আনতে গেলে বহুত বড় ঈমানের ব্যাপার, এটা আমি আপনি পারবো না। কাজে আল্লাহ তাআলা আমাদের এমন কোনো বিপদ দেয়ও না, এটা যাকে দিয়ে পরীক্ষায় পাস করতে পারবে তাকেই দিয়েছে। শয়তানের গায়ে শয়তান দেখছি আমার আই পাস না ফেল, কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, অসুবিধা কি? তাগড়া 6টা ছেলে হবে, অ্যান্সার লাগিয়ে তো ডেলি 5-7-3,000 টাকা। টেনশনের দুশ্চিন্তা কি? আল্লাহ কয় এখন আমার আইয়ুবের সন্তানগুলো দিকতুন নজর গেছে, এতদিন যা করে আটকাচ্ছিস, এখন সে জায়গা ফেল করছিস, এখন আমার আইয়ুবের সন্তানের দিকতুন নজর গেছে। ঠিক আছে, কাল সকালবেলা শুনবি। সকালবেলা খবর আসছে 6টা ছেলে বিছানায়, 6টা ছেলে নাই। রাতের বেলা কোথাও উদার হয়ে গেছে, মালিক কিভাবে নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। একটা ছেলে বিছানায় নেই, খবর আসছে স্ত্রীরা কাঁদতে কাঁদতে আসছে, আমরা ছেলেগুলো রাতের বেলা বিছানায় একটু শুইল, সকালবেলায় একদম বিছানায় নেই, তারা গেল কোথায়? তো খবর নাই, তো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ
अमानत चंद रोजा नज़्दे मस्त दर हकीकत पाले के हर शाय खुदा কিয়ামতের ময়দানে আমাকে যেমন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই রকম আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে হবে কি হবে না আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার সম্পদ সন্তান আমার না এই সন্তান আমার আল্লাহ দিয়েছে আল্লাহর পর আল্লাহ নিয়ে গেছে আমার ঝামেলা মুক্ত হইলাম আমি ঝামেলা মুক্ত হইলাম আমার জবাব দেওয়ার কোনো আর সমস্যা থাকলো না কাজেই আমার অশান্তির কি আছে দুঃখের কি আছে কান্নার কি আছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শয়তানকে আল্লাহ কয় ও শয়তান তুই তো বলছিলি আলাইহিস আলাইহিস সালাম সন্তানের দাপটে সে শুকর আদায় করে সন্তানটা ইনকাম করে খাওয়াবি সন্তানও তো চলে গেছে এখন দেখ আমার আইবের শুকরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি এখন শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বললো তুই বল এবার কি বলবি কয় যে আল্লাহ সম্পদ গেছে ঝামেলা গেছে সন্তান গেছে ঝামেলা গেছে সাইড সাইড ডে স্ত্রী চারজন স্ত্রীর স্বামী নবী আর এই চারজন স্ত্রীর বাপের জামাই নবী কি একটা জামাই বিপদে পড়ছে তার কি অভাব হবে স্ত্রীরা বাপের বাড়ি থেকে আইলে পরাণ করে খাওয়াবে উনি নিরিবিলি ইবাদত করবে শুকর আদায় করবে না করবে কি আল্লাহ কয় তাহলে স্ত্রীর দিক তো নজর দিয়েছে উনি স্ত্রীর অপেক্ষায় শুকর আদায় করছে কাল সকালবেলা দেখবি সকালে ঘুম থেকে উঠছে স্ত্রীদের খবর নিয়ে তাকে 3 স্ত্রী বিছানায় নাই ছেলেদের মতো উদাও হয়ে গেছে গায়েব হয়ে গেছে একটা স্ত্রী মাত্র যে স্ত্রী ওনার কাছে ছিলেন ওইটা ছাড়া বাকি সবাই গায়েব একজন কোথাও খুঁজে পাওয়া গেল খবর আসছে আসার পরে দেখলেন দেখে শুনে বললেন আলহামদুলিল্লাহ একটু বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবারও কে আলহামদুলিল্লাহ আল্লাহ হাসি মুখে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলে শয়তান তুই তো বলছিলি যে স্ত্রীরা বাপের বাড়িতে এনে খাওয়াবে সেই খুশিতে সেই অপেক্ষায় শুকর আদায় করে সেই স্ত্রীরাও তো চলে গেল এবার কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই সম্পদের ঝামেলা নাই ছেলে পেলেদের কামাই রোজগার করে খাওয়াতে হবে সে ঝামেলা নাই স্ত্রীদের ভরণ পোষণের ঝামেলা তাও চলে গেছে স্বামী স্ত্রী দুইজন উনি নবী মানুষ উনার শরীর স্বাস্থ্য ভালো আছে নিজেও তো পরের মাঠে কাজ করলি পারা স্বাস্থ্য শরীর ভালো আছে কামাই রোজগারে খাতি করবে টেনশনের কি আছে এই জন্য শুকর আদায় করে আল্লাহ কাছে শরীরটাও তো ভালো লাগছে না স্বাস্থ্যের গর্বে শরীরের অহংকারে সে ইবাদত করতেছে সেই জন্য সে শুকর আদায় করে আচ্ছা কাল সকালবেলা দেখবি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে সারা গা ফুসকা দিয়ে গেছে সারা গা ফুসকা বিস্ফোরা বিভিন্ন জায়গায় সারা গায়ে ফোড়া আর শুধু ফোড়া না ফোড়ার ভিতরে পোকা ফোড়ার ভিতরে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে ফোড়া আর পোকায় এমন হয়েছে জাহিদ আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এই জায়গা নিচে কোনো মানুষ আছে না শুধু পোকার স্তূপ বলা সহজ ভেবে দেখেন শরীরে কোথাও যদি পোড়া বেশি হয় তার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না তার কান্নাকাটি করি একটু কেটে গেলে সে জায়গা পানি লাগে সহ্য হয় না গায়ে যদি পোকা পড়ে যায় দু একটা পোকা পড়ে তাহলে দেশকে দেশ আমরা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি আল্লাহ নামে ভুলে যায় আর আইয়ুব আলাইহিস সালাম পড়ে থাকলে নিচে মনে হতো যেন পোকার স্তূপের নিচে কোনো মানুষ আছে কিনা আর এমন গন্ধ এমন দুর্গন্ধ প্রতিবেশীরা সকলে ওনার স্ত্রীকে বলতেছে আইয়ুব নবীর স্ত্রী তোমার স্বামীর দুর্গন্ধে তোমার স্বামীর পোকা দেখলে আমরা খানা খাইতে পারি না তার গন্ধে আমরা প্রতিবেশীরা টিকতে পারি না যে সকল মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামের খেতে কামলা দিয়ে কিসেন দিয়ে খাইতো যারা আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় নিয়ে থাকতো এই মানুষগুলো এখন সহ্য করতে পারতেছে না তাকে বাড়ি থেকে তাড়ানো করে বিরক্ত করতেছে সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওনাকে নিয়ে বাড়ি থেকে বেরোইয়া রাস্তায় গেলেন রাস্তার পাশে একটা ছাপড়া করছে সেখানে থাকতেছে প্রতিজ্ঞা দেখে যে বলে মহিলা তোমার সামনে সরাও এই দেখে বাড়িতে আমরা খাইতে পারি না রাস্তার দুর্গন্ধে টিকতে পারি না সরাও কোথায় যাবে বাড়ি থাকতে পারে না রাস্তায় জায়গা নাই চলে গেছে শহরের ময়লা ফেলার যে ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা যে ও জায়গা থেকে তার কেউ দাঁড়াইতে পারবে না সে জায়গাকে কোনো মতে ছাপড়া কইরা সে জায়গা ছাপড়ার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই আগে যারা ওনার বাড়ি কামলা দিত এখন তাদের কাছে দাঁড়িয়ে যায় উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কাম কাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে আইলে স্বামীকে খাওয়া চিকিৎসা করার কোনো বডিই নেই গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে পোকায় চোখের পুতুলি খেয়ে ফেলাইছে একেবারে হাড্ডি ভিতরে রগ রেশাগুলো সব বেরোচ্ছে পোকায় কামড়াই দিয়েছে পরীক্ষা কাকে বলে
আল্লাহ খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলা নিছে, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতেই আছে। মুখে গোস্ত নাই, হাতে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু বাংলাদেশ। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলে পোকায় আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমারে ডাকবো কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিরে জিহ্বাটারে তরু তাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে, রহিমা খাদ্য হইয়া খাদ্যরে নরম করে চটকাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার উপরে রাখা স্বামীর মুখের ভিতরে হলকম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে সারে খাবার সারে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে, 14টা বছর পোকার কামড় খেয়েছে। আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিন আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিন হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর ফিকিরের মধ্যে কাটাই। মুখের ভিতরে থেকে 2টা পোকা রহিমা আলাইহিস সালামের জিহ্বার 2 পাশে 2টা কামড় দিছে। 2 পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণার কথা আমি জানতাম না। মাত্র 2টা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? উদুইল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আইনা ব্রাক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিন। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খোটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোন নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির ফোঁটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি, মাত্র 14টা বছর তুমি অসুস্থ। এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে, যদি আল্লাহ পাক আমাকে এই ফোঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা অসুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা রাতে অন্ধকারে হারিয়ে গেছে। তুমিও যদি ওই রাতে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উদার হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একারই করা লাগতো। আমি সেভাবে প্রস্তুত আছি, আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকা আমি সন্তুষ্ট। রহিমা পা ধরিয়ে ধরে কেঁদে দিয়েছে, পা তো নেই, জড়াইতেছে পোকামাকড় সব। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দেন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না, লক্ষ লক্ষ পোকায় আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনেও কোনোদিন আপনাকে আর বলবো। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে এনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখন এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালু? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? যদি কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না। তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তুমি জিজ্ঞাসা করো, জিবরাইল তুমি দেখো
বলি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে তুমি প্রমাণ করে আসো। যাও আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সালাম দিয়ে সালাম দিয়েছে, হে আল্লাহ নবী আইয়ুব কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল। আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটা এই ঠোঁট আর জিহ্বা থাকলে, কালে গোশত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু ওনার কথার ভিতরে হাসি এমন সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ বলছে, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছি, ইয়া জিবরাইল আগাদাবতা আলাইয়া বিবুতুই রাদ্দিস সালাম। ওগো ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে উত্তর দিয়েছি। সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই উত্তর, যখন সালাম তখনই খেয়াল করেন এদিক টাকা সালামের কথা এসে গেছে একটু বলে যাই। অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে, মাইকে সালামের সালাম যারা শুনবে, সালাম যারা শুনবে সবারই উত্তর দেওয়া উচিত, সবারই উত্তর দেওয়া এবং উত্তর শুনে গিয়ে আড়া উচিত। আমি মাইকে সালাম দিছি, গেছে তো বহু দূর, যে যেখান থেকে শুনছে ধরে নেন উত্তর দিয়েছে, আমি কি শুনছি? আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না। এজন্য সুন্নাত হলো ফতোয়ার কিতাবে লেখে, এই জাতীয় মাইকি সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে কজন আমার মুখে সালাম শুনবেন ওই কজন উত্তর দিলে মসজিদ থেকে হবে। আমরা মাইকে সালাম না দিলে একটা সমালোচনা করে, দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিল না। আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পাড়ায় ধরে উত্তর আদায় হইলি, কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি? এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেন। সালাম হবে কখন? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু অনেক কথা বলে ফেলে সালাম আমরা হুজুররাও করে আর নেতারা বেশি করে। নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে না তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সভাপতি, সেক্রেটারি, কমিটি সবাইকে সম্বোধন করে, রাজনৈতিক নেতাগুলোকে সম্বোধন করে এরপরে আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। মশলা বুঝলেন? যেই সালামের আগে কথা হয়, যেই সালামের আগে বুঝেন নাই, যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। ওই সালাম সুন্নতের খিলাফ সালাম। আগে সালাম মাইকটা ধরেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বুঝে আসছে? আপনারা যখন আসবেন স্টেজে আসবেন, কখনো কথায় যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন আসবা, সালাম দেওয়ার সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন? এরপরে আপনার কথা হবে। মোবাইলে কথা হয়, মোবাইল সালাম, মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম। আগে যদি সালামের আগে হ্যালো কয়, তারপরে যদি হ্যালো কই আসসালামু আলাইকুম বলে, ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই। আপনি খেয়ালের সুন্নাত সালাম দিয়েছেন, হ্যালো দুনিয়া থেকে গেল, হ্যালো বলবোই না, হ্যালোকে দাফন করে দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল ধরে রিসিভ করে কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে তো? ওয়া আলাইকুম আসসালাম। উত্তর না দিলে হ্যালো ডাকবো না। হ্যালো তো ইংরেজদের ডাক, বাংলায় ডাকেন হে 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 করে ডাকেন, আরবিতে ডাকেন ইয়া 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 করে ডাকেন। আপনি হ্যালো করতে যাবেন কে? ইংরেজদের কথা কেন করে বাদ হ্যালো। আপনি আবারও সালাম দেবেন, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, বাস আপনি কেটে দেন। হ্যালো বলবোই না। সালামের আগে যদি হ্যালো বলে তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নাই। এই সালাম সুন্নতের খেলাফ। এবার সালামের উত্তর যখন সালাম তখন উত্তর। আবার পাকে একটা মশলা শিখিয়ে দিতে, নিয়তি করছে আজকে মশলা খাবো, কষ্ট হবে না তো? নিয়তি হইছে করছে আজকে মশলা বলবো ইনশাআল্লাহ। অনেক নিয়তি সালাম যদি বলে। আরেকটা মশলা হলো আপনার কাছে সালাম পাঠাইছে, এই আপনি মামাতো ভাই আসছেন আমাদের বাড়িতে, পাঠাই দেন, বড় মামাকে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। আপনি বাড়ি যাইয়া
কত ভুলেই গেছেন সালাম পাঠাইছে যে ভাই ভাগ্নিয়া আপনার বউকে ভাই সালাম পাঠাইছে তা বাড়ি যেতে যেতে গেছেন ভুলে ব্যাপারটা নাই। আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। পৌঁছানোর পদ্ধতি কি? এই সালাম পাঠানি সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না? বলেন কি এরা বলেন কইতে উলামায়ে কিরাম বাদে বলেন তো কে করেন? আশা করি অনেকে উলামায়ে কিরামও জানা নাই, মুতালা না থাকলে জানা নাই। আপনি যাইয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দেবেন আব্বাকে, দিয়ে বলবেন আব্বা এই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান। আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান, ওয়াজিব দায়িত্ব পালন করবে, এটা আমানত। এবার আপনি উত্তর দেবেন কি কইয়া? আপনার ভাগ্নের পাঠানের সালামের উত্তর কি দেবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার কষ্ট করে কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এর পাঠানো সালামের উত্তর দিবেন কিভাবে? বলেন না ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বাস আপনি শুনে দেবেন যে আপনার উপর পৌঁছেছে তার কাছে শুনে দেবেন। আর সে আপনার বলছে আব্বা আপনার ভাগ্নি আপনার সালাম দিয়েছে, সে কইছে সালাম দিয়েছে আর আপনি উত্তর দিয়ে গেছেন। এই চোখের ইশারা গাল জাকির নাম উত্তর না, পরিষ্কার উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হুজুররা আপনারা সালাম দিয়েছে, অনেক হুজুররা আপনারা সালাম দিয়েছে, এবার কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আর কি তো পারেন না, একটু মনে রাখার চেষ্টা করে ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, আগে তোমার উপরে এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম, আল্লাহ তাদের উপরে শান্তি রহমত নাযিল করুক। জোরে কানা হ্যাঁ। এবার সালামটা আপনি দেবেন কিভাবে? আরেকটা মাসলা বলে দেন, মামুনরা লক্ষ্য করেন। সালাম দেবেন, সালামের উত্তর কি? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু। যদি কেউ তোমার সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও। বিআহসানা আও রুদ্দুহা, যে পরিমাণ তোমার সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে উত্তর দাও। বলেন তার চেয়ে ভালো করে। আর খেয়াল করেন না, তার চেয়ে ভালো করে উত্তর দাও। আও রুদ্দুহা, কমপক্ষে যতটুকু বলছে ততটুকু ফেরত দাও। তাহলে কি রকম দিক তাকান এদিক এদিক। যদি যেটুকু সালাম দিয়েছে তার চেয়ে ভালো দিতে হলে পদ্ধতি কি? আপনাকে বলছে আসসালামু আলাইকুম, কতটুকু বলছে? আপনি তার চেয়ে ভালো করে দেওয়ার কাজ আছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম না বাবা, ওয়া আলাইকুমুস সালাম। ওয়াল এদিক আরেকটা এসে গেছে যখন কানে আইছে জন্য সংশোধন করে দেয় ওয়া আলাইকুমুস সালাম। লাইতে লাই আসছে লাইসার থেকে, তোমার উপরে শান্তি না হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি না হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি হোক। বলেন ওয়া আলাইকুমুস সালাম, ছোট করে লেখা ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সে বলছে আসসালামু আলাইকুম, আপনি একটু ভালো করে বলতে যে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বেশি বলছেন। সেইবার সালামের মধ্যেই বলে বেলাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনি আরেকটু ভালো করে কিভাবে বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা আছে না? এবার সে সালামের মধ্যেই বলে বেলাইছে তিনটুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি কি বলবেন? এর চেয়ে ভালো বলার কথা হাদিসে আসে, কিন্তু আমরা বানাই জানাই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া কারিতুহু। কত ভারী বানানোর দরকার। আপনাকে এবার আল্লাহ শিখিয়ে দিয়েছে আউরুদ্দুহা, যতটুকু সে বলছে তুমি ততটুকু ফেরত দাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত কতটুকু? ওয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত সালাম। এর চেয়ে আর বেশি বাড়াবেন না, তাহলে হবে বিদআত। শরীয়ত মাবাদুবা, কোনো বাড়তি নাই, কোনো শান্তি নাই। যতটুকু আমাকে মেপে দিয়েছে ততটুকু আমি আমলে আনবো, ইচ্ছা মতো আমি বানাও কিছু করবো না। আর যতটুকু আমার জন্য আছে আমার মন মতো কাইটা খাটো করবো না। এর নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না?
তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে? সালাম মানে দোয়া, আসসালাম মানে শান্তি, আলাইকুম মানে তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু মানে আল্লাহর বরকত। কত দামি তিনটে দোয়া, কত দামি তিনটে দোয়া। তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে? সবচেয়ে আপন, সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না? আমার সবচেয়ে আপন আমার মা, কাজেই সালামটা বেশি পাবে কে? তারপরে আপন আমার আব্বা, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার সন্তান, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার স্ত্রী, সালাম বেশি পাবে কে? স্ত্রী। আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় নাক কেটে যায়। ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দে, তারপরে কি গালাগালি, মারে সালাম দেয় কিভাবে? এ কি কোন হুজুরি বালায় বউরে বলে সালাম দেয়? কথা নিজের সন্তানকে সালাম দেয়, কারে দেয় সালাম? রাস্তার মেয়েটাকে দোয়া দিয়ে বলি দিচ্ছ, আর আব্বা মা আপন জনকে তুমি সালাম দিয়ে দোয়া দেবা না? তোমার মতো কৃপণ হতে পারে না, আনার হতে পারে না। কতক্ষণ বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে। আপনি দেবেন সালাম, সেও দেবে উত্তর। দুইয়ের সালাম উত্তরের একই তর্জমা, সালাম আর উত্তরের একই তর্জমা, সালাম উত্তরের একই তর্জমা। সালাম দিয়া সুন্নাত, নেকি 90টি, উত্তর দিয়া ওয়াজিব, নেকি 10টা। কারণ এ জায়গার সুন্নতে নেকি বেশি। কারণ কি? যে ওই ওয়াজিবটা আসছে তো সুন্নতের ওসিলায়, ওয়াজিবটা আসছে সুন্নতের ওসিলায়। কাজে এ জায়গা সুন্নতের দাম ওয়াজিবের চাইতে। কথা কি বোঝা গেছে? আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে, তাৎক্ষণিক উত্তর না দিয়ে চুপ করে বসে আছে, মনে আছে তো? কিছুক্ষণ পরে উত্তর দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই জিবরাইল, সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পেয়েছেন। আরে ওই সালামের সাথে আর কোনো মশলা ঠিক হয়ে যায়, কম নাকি? হ্যাঁ, অবশ্যই। এরপরে মুসাফা, সালামের পরে সুন্নাত কি? মুসাফা। মুসাফা আরবিতে বলে মুফাআলা, মুশারাকা, উভয় শরীক থাকতে হবে। মুসাফার সিস্টেম কি? এক হাত দিয়ে করলেও হবে, এক হাত দিয়ে করলেও হবে। তবে সামাজিকতার পার্থক্য, এক হাত দিয়ে যে জায়গায় এক হাত দিয়ে করার ভিতরে বেয়াদবি মনে করে না, সে জায়গায় এক হাত দিলে হবে। আমাদের বাংলাদেশে এক হাতে মুসাফা করাকে খানিকটা কি বলা হয়, আদবের খিলাফ মনে হয়, আদবের খিলাফ মনে হয়, ঠিক না? এই জন্য মুসাফা হবে দুই হাত দিয়ে, হাতানে একেবারে বৃদ্ধাঙ্গুলের গোড়া, উভয় দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মিশে একটু এই জায়গা সই দিয়ে। আর ইদানিং করোনার পরে মুসাফা বানাইছে বক্সিং, দেখছেন বক্সিংটা মুসাফা। আরে তোর করোনা হাতের তালিও মায়, হাতের উপর বসে করোনা হতে পারে কিনা? আর যে গোষ্ঠী বক্সিং মুসাফা বানাইছে সেই গোষ্ঠী করোনায় মরছিও বেশি। আমার আলেম তালিম করোনায় মরে নাই। কতক্ষণ থেকে করোনার সময় সারা বাংলাদেশে সব মাদ্রাসা খোলা ছিল। ওপেন গেটটা, বাইরের যে গেটটা, ফরওয়ার্ড গেটটা ওইটা বন্ধ করে ব্যাক গেটটা খুলে দিয়ে আমরা ওই কাছে ছাত্র ঢুকেছি। জায়গা কম, অল্প জায়গায় ঘনবসতি, মাদ্রাসা তো জায়গা কম, ছোট জায়গায় ছাত্র বেশি। আবাসি দাঁড়াইতে ফাড়াইতে যে কত লাগে, শুকি গেলে জায়গা বেশি লাগে। ঠ্যাঙের মধ্যে বাবু করে দিয়ে ইলিশ পাইলিং দিয়ে কাট কাট করে শুয়েছে। একটা নাকের বিশেষ ভাবে আর একটা নাক দিয়ে বিয়ে পিছন বসে হয়ে গেছে। তোমার করোনার 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 দেশের, এই 3টা দেশের খবর কমপক্ষে জানো যে এই 3 দেশে মাদ্রাসা বেশি। একটা মাদ্রাসার আলেম তালবেন করোনায় মরে নাই। আল্লাহ তার তোমাকে বক্সিং পার্টি কি মায় মিস মুসাফা হাতের গোড়া বৃদ্ধাঙ্গুলের গোড়া পর্যন্ত মিশিয়ে দেবেন। মোহাব্বতের সাথে হালকা একটা ঝাঁকি, মোহাব্বতের সাথে হালকা একটা হালকা ঝাঁকিতে হাতের থেকে সগিরা গুলা ঝরে যায়। সুবহানাল্লাহ। সিস্টেম কত, ঝাঁকিটা খুব নরমাল। তো ব্যক্তি যেমন তার ঝাঁকি তেমন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সরে এক থাপড়ে আবু হুরায়রা শুয়ে পড়ে গেছে। হয়তো ওমরের ঝাঁকি সাধারণ সরে আবু হুরায়রা পড়ে যায়। তাহলে সরটা কোন সাইডে রয়েছে? ব্যক্তি যেমন তার সর ছিল। ফিরাউনের এক থাপ্পড়ে বাবর, মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে ফিরাউনের বাবর জীবন নিয়েছে। আমার মতো শুকনো মানুষ যদি 7 ফুটে একটা জীবন আছে, হালকা একটা জাকিতে বিয়েতে ঘুরে গেছে। যে জাকিটুক আমার সয়, জাকিটুক অতটুকু পরিমাণ দেবেন, এটা একটা সুন্নাত।
দুই হাত দিয়ে করবেন মুসাফা মুহাব্বতের সাথে, জোরে চিপ দেবেন না, কষ্ট হয়, হালকা যতটুকু চিপের ভিতরে মুহাব্বত প্রমাণ হয় অতটুকু চিপের সাথে মুসাফার ভিতরে একটা হালকা চাপও দিবেন। এর ভাষা দিলে মুহাব্বত হয় না, একটু মুহাব্বতের জন্য চিপ লাগে, ভাষা দিলে হয় না, মুহাব্বতের জন্য একটু চিপ লাগে, হালকা একটা রাখে দেবেন। সুন্নাত স্ত্রী স্বামী স্ত্রী মুসাফা করবেন রাতের বেলায় যখন বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী একেবারে নির্জন কক্ষে চলে যাবেন, দুজনের ভিতরে আল্লাহ পাক আলাদা আকর্ষণ তৈরি করে দেয়, উভয় উভয়ের দিকে তাকায়, উভয় বুড়ো হোক আর বুড়ি হোক আর যুবক হোক আর যুবতী হোক, যে বয়সী হোক না কেন স্বামী স্ত্রী নির্জন হলেই আল্লাহ তাআলা ভিতরে একটা অবস্থান পরিবর্তন করে দেয়। আর ওই অবস্থার প্রেক্ষিতে একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে উভয়ের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাও হাসে, সুবহানাল্লাহ। বুড়ো বুড়ি হাসে, আল্লাহ হাসে, এই হাসির চুলই আলাদা, এই হাসির রঙই আলাদা, বুঝুন না। এরপরে দুইজন যে মুসাফা করে ঝাঁকি দিবেন, দুইজনের হাতের থেকে সব ছবি রাখবেন আমার। কে কে বলেন তো? স্বামী আর স্ত্রী, কথা বলেন না কেন? কে কে? স্বামী আর দুলো ভাই না, ওরা ঝাঁকি দিবি তো কবি রাখবেন আমার, কবি রাখবেন হবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কলেজের স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা মুসাফা, শিক্ষক ছাত্রী মুসাফা, একমাত্র স্বামী স্ত্রী মুসাফা। এই নির্জন কক্ষে মায়ের সাথে সন্তানের ছেলেতে মুসাফা করতে পারে, বাপের সাথে মুসাফা করবেন, সন্তানের সাথে মুসাফা করবেন, ভাইয়ের সাথে মুসাফা করবেন। স্ত্রী স্বামী স্ত্রী যখন একেবারে নির্জন কক্ষে গিয়ে মুসাফা করবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। এরপরে স্বামী স্ত্রী দুইজন একটু কোলাকুলি করবেন। কুলাকুলি আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা। একটু উচ্চারণ করে বলেন, মুআনাকা। অনুকুল মানে গর্দান, অনুকুল মানে গর্দান, মুআনাকা মানে গলায় গলায় মিশানো। আমরা আসতেছি আল্লাহ বাসালি, সোমবারে ঈদ না, সোমবারে ঈদগাহ মাঠে মুআনাকা হয় কিনা? কুলাকুলি হয়? আপনাদের দিকে হয়? আমাদের দিকে মুআনাকা খুব কমই হয়, আমাদের দিকে মুবাতানা। বতন মানে কে? বেটে বেটে খেলা ঠেলে দিয়েছিল, গলা মিশে না। মুসাদারা সদর মানে সিরিয়া, বুকি বুকি খেলা ঠেলিয়ে চলে যায়। এক পাশ, উভয়ের ডাইন পাশ, বলেন উভয়ে, উভয়ে বলেন তো দিকে উভয়ের ডাইন পাশ, কোন পাশ না কোন পাশ মুহি বাড়ি পড়ি। যদি সবার জানা থাকে উভয় ডাইন পাশ, তার মুখোমুখি এগুতো গতি লাগে না। উভয়ে একবার, কয়বার? তিনবার না, কয়বার? একটা মাসালা শিখলে আপনার আমল নয় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আমাদের এই দৈনন্দিন সুন্নাতগুলি আমরা জানি না নিয়ম কানুন। মহানাকা কয়বার? একবার। জারদা ডাইন পাশ, জারদা বুকে পেটে না গলায়, বুকে পেটে না গলায়। আরাবিয়ানরা তারা করে চুমো খায় মুখে মুখে, ওরা মুখে মুখেও খায়, মুখের সাথে মুখ মিশায়। ওটাও না, ওটাও ওই মুআজাহা কয়, এরকম মুআজাহা চেহারা চেহারা মিলানো। হাদিসে মুআজাহা আসে না, হাদিসে আছে মুআনাকা। ওরাও সুন্নতের খেলাফ করে, মুআনাকা গলায় গলায় মিশায়। ঠিক আছে তো? এই মুআনাকার সুন্নাত ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম, এই মুসাফার সুন্নাত ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম। কত চমৎকার একটা দোয়া, আল্লাহ আমাকে আপনাকে maaf করে দিন, বলেন আমিন। বলেন ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ maaf করে দিন। নারীরা মুসাফা করবে, পুরুষে মুসাফা করবে। পুরুষের যে 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের সাথে মুসাফা করতে পারবে, তবে ওই 14 জনের সাথে এক স্ত্রী ছাড়া কারোর সাথে সাবালে হওয়ার পরে মুআনাকা করতে পারবে না। সন্তান বড় হওয়ার পরে মায়ের সাথে মুআনাকা করতে পারবে না, কুলাকুলি করতে পারবে না। ভাই বড় হওয়ার পরে বড় বোনের সাথে মুআনাকা করতে পারবে না। এ মুসাফা করতে পারবে, তবে মুআনাকা করতে পারবে না। আসলে বুঝে আসছে? নাতি বড় হয়ে গেছে, নানির সাথে মুআনাকা করতে পারবে না, মুসাফা করতে পারবে না। পুতা বড় হয়ে গেছে, দাদির সাথে মুসাফা করতে পারবে, মুআনাকা করতে পারবে না। ঠিক আছে তো মাসালা? এই মাসালাগুলো আপনারা হল রাখবেন, আমলে নিয়ে আসবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতে দেরি করে ফেলাইয়া বলতেছে, দেরি করে ফেলাইছি, কষ্ট পেয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, একটু খারাপ লাগছে, একটু খারাপ। আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন, উম্মত তো উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝাইতেছে জিবরিলকে, ভাই ইব্রাহিম কষ্ট করে নিয়েন না, দুঃখ নিয়েন না, মন খারাপ করেন না, আমার পর রাগ করেন না। আমি কি জন্য আমি উত্তর দিতে দেরি করেছি, বিষয়টা একটু জানেন? বলো কি জন্য? ভাই আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন,
আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটা কাইটা খাচ্ছিল। দুইজন মুখা না, দুইজন দুনিয়ার বহুত খাবার আছে। এই কয়টা পোকার জন্য আমি আইবরে খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না, হয়তো আল্লাহ তাদেরকে বাঁচা রাখবে, তাদের খাওয়ার ব্যবস্থা। তো তারা আমার বাড়ি আসছে, আমার কাছ থেকে মেহমান, হাজার হাজার লাখ লাখ পোকা আমার কাছ থেকে গোশত খেয়ে মেহমানদারি নিল। লাস্টে দুইটা পোকা আইসা মুখের ভিতরে মাংস খাচ্ছে। এই সময় আপনি সালাম দিয়েছেন, আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লেগে যায় আর পোকা দুটো ডিস্টার্ব হয়, মেহমান দুজনের ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যদি ওরা আমার নামে আল্লাহর কাছে মামলা দেয়, ও আল্লাহ লাখো লাখ পোকায় তোমার আইবের গাছ থেকে মাংস খাইলো, গোশত খাইলো, কেন ডিস্টার্ব করলো না? আমাদের যেদিন খাইতে পাঠাইছো ওই দিন তোমার আইব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই। আল্লাহ তোমার আইব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই। আল্লাহ এই মামলা তোমার কাছে থাকলো, আমি কি জবাব দেবো? ও ভাই জিবরাইল তুমি রাগ করো না, ওরা খেয়ে যখন থেমে গেছে, তৃপ্ত হয়ে গেছে, এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিচ্ছি। এই জন্য একটু দেরি হয়েছে। আল্লাহ পাক জিবরাইল কি কয় না, কই আল্লাহ যা কইলো তো মানুষ কইতে পারেন জানতাম না, কি সবর পোকায় তার মুখের থেকে গোশত খায়, তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে। আমি এরকম জবাব শুনিয়ে নেই কোনোদিন, আর ভাবতেও পারি না এরকম জবাব মানব জাতি দিতে পারে। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে? জিজ্ঞেস করছে কেমন আছে? আলহামদুলিল্লাহ। একেবারে হাসি ভাই, এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন। কি মালিক আমার পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমি আল্লাহর মাখলুক, আমি এতটা শুকর আদায় করি যে হতে পারে আমার চাইতেও বড় বিপদে আরো বহু মানুষ থাকতে পারে। আল্লাহ পাক তাদের চেয়ে আমার ভালো আছে। ওই আমি জিজ্ঞেস করি আপনারা যারা উপস্থিত আছেন কেমন আছেন? শুরু ভালো না, কেমন আছেন? শুরু হইলে খালি আলহামদুলিল্লাহ আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। কেন? আমার তো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ বলবো কেন? আরে ভাই তোমার ডায়াবেটিস নিয়ে তো মাহফিলে আসতে পারছো, আর একজনের ডায়াবেটিস নিয়ে হাসপাতালে জীবনে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, কথা বল। তুমি গ্যাস্ট্রিক নিয়ে এখানে আসতে পারছো, আর একজন গ্যাস্ট্রিকে আলসার হয়ে নাড়ি পচে গেছে, সে মর্মে মর্মে অপেক্ষায় আছে। আমি গ্যাস্ট্রিক ওলা তার চেয়ে ভালো আছি কি নাই? শারীরিকভাবে ভালো আছি না? অর্থ সম্পদের দিক দিয়ে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। মনের থেকে বলেন কেমন আছেন? কিছু নাই, কিভাবে আলহামদুলিল্লাহ বলবো? খালি একটা ভ্যান আছে। আরে মিয়া তোমার সাথে এমনও গরিব আছে যা ভ্যানও নাই। তোমার বাড়ি সোনার ঘর, আর একজন তো বাড়ি নাই, বাড়ি নাই, সে রাস্তার পাশে পলিথিন টানা রয়েছে। বড় বড় দালান ছেড়ে দিয়ে সেই ফিলিস্তিন গাজা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এখান থেকে ওখানে পাওয়া যাচ্ছে, এখানে ওখানে তাবু টানায় রয়েছে, সামান্য একটু লুঙ্গি টানাইয়া তার ভিতরে বাচ্চা কাচ্চা অপেক্ষা করতেছে। প্রকার রোদ্রের ভিতরে ফ্যান নাই, লাইট নাই, গরমে তারা জ্বলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আকাশ থেকে মুহুর্মুহু বোমা মারতেছে। তার চাইতে আমরা বাঙালিরা আমরা এখানে যারা আছি সুখে আছি না দুঃখে আছি? ভালো আছেন না মন্দ আছেন? মন্দ আছেন না ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আইব আলাইহিস সালাম ডান বাম সব দিক তাকে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে জিবরাইল আর কষ্ট দেয়া, পরীক্ষায় সবকটায় পাস। এদিন 18 বছর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, ঘন মাগরিব। স্ত্রী এসে পারে না, ওনার খানা আনতে দেরি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন জিবরাইল আর কষ্ট দিও না, আমার দোস্তরে পরীক্ষায় পাস করাইয়া পুরস্কার দিতে। পরীক্ষায় পাস করলে ভালো রেজাল্ট হলে একটা পুরস্কার পাবে। রেজাল্ট আর কি লাগে কোন তো? কোন জায়গায় লাল কালারের দাগ বসানো নেই, পাস, গোল্ডেন এ প্লাস, দাও পুরস্কার। ঠিক আছে, আগে শরীরটা ভালো করে। সিস্টেম কি? বান্দা তুমি চেষ্টা করবা, বাকি আমি করবো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা যেখানে শেষ, বাকি ওখান থেকে আল্লাহর রহমত শুরু হবে। ও জিবরাইল বলে ভাই আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়ে এই জায়গা তো নিচে ভিজে জায়গা, এই নরম মাটির মধ্যে একটু পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কাঁদে নাই, আজকে যখন বলছে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন তখন কেন নিচ্ছে? এটা এখন কাছেন কেন? কষ্ট পাই না, আমি খারাপ কিছু দিছি না ভাই, ওর জন্য না। আমি যে পায়ের গোড়ালি যে মাটিতে আঘাত করবো, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? একটু কোনো মতে মাটিতে রাখছে, একটু নিচু হয়েছে নরম মাটি, সেখান থেকে জান্নাতের পানি ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। আমি
পর্যাপ্ত পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাই দিয়েছে, পানি আটকে গেছে, এখান থেকে একটু খাইছে, গায়ে পোকাগুলো ঝরঝর করে পড়ে গেছে। অনেকে অতিরঞ্জিত করে বলে ফিরে আবার পোকা গায়ে উঠেছে, যে পোকা ছিল এটা আমি আল্লাহকে স্মরণ করছি, এটা মিথ্যে কথা। আল্লাহ যখন সুস্থ করার ইচ্ছা করছেন, গায়ে থেকে পোকা সরাই দিচ্ছেন, কে দিচ্ছে? তুমি কোনো তদবির করো না, কোনো চিকিৎসা না করো, ডাক্তারি ঔষধে তোমার কাটতে ফেলাছে না, উঠাইছে পোকা যে আল্লাহ তোমার গায়ে, সেই আল্লাহ সরাইতেছে। সেই সময় কেন তুমি পোকা গায়ে নিবা? অবশ্যই আইয়ুব আলাইহিস সালাম এই ভুল করেন নাই, উনি পোকা গায়ে নেন নাই, পোকা গায়ে থেকে চলে গেছে। এমনি জিবরিল বলছে, সবাই জিবরাইল এই পোকা চলে যাওয়ার কারণে কি আমি আবার আল্লাহকে ভুলে যাবো? ভুলে গেলেও দোষ নেই, পরীক্ষায় পাস। এবার পোকা চলে যাওয়ার পরে এই পানি আপনার গায়ে ছিটাই দেন, গোসল করেন। হাতে তো কষ্ট নেই, ওই শুধু হাত দিয়ে নাড়াচাড়া করে গায়ে লাগানোর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হয় নাই, শরীরটা এত সুস্থ হয়ে গেছে। উনার সেই 18 বছর আগে যে দেহ ছিল তার চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা ফর্সা একটা চামড়া দিয়ে, তার চাইতে শক্তিশালী একটা বডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস, রেজাল্ট শুরু হয়ে গেছে। বডি যখন সুন্দর হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস করছে, এসকে আল্লাহ জিবরাইল এর মধ্যে কি ফাস্তফাতুল জান্নাত, এর মধ্যে জান্নাতের হাদিয়া কি কি? এক নম্বরে খুলে দিছে আগে পায়জামা, আগে পায়জামা পরাই দিছে, জান্নাতি কাপড়, কারণ আলহামদুলিল্লাহ। এরপরে জুব্বা, জান্নাতি জামা। 2 নম্বরে জান্নাতি টুপি। 3 নম্বর, 4 নম্বরে জান্নাতিটা বাগড়িও দিছে। 5 নম্বরে এখন জায়নামাজ দিছে, জান্নাতে এখন জায়নামাজ। তো 4টে ব্যবহার করিয়া জান্নাতি পোশাক বিছাইয়া কি করব? মালিক আমার এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, পরীক্ষায় পাশের ঘোষণা দিয়ে দিলেন, আমাকে রেজাল্ট দিলেন, আমাকে পুরস্কৃত করলেন, আমারে জায়নামাজ দিলেন। জায়নামাজের উদ্দেশ্য কি? আমার তো আল্লাহ তাআলা দুই প্লেটে তো দিতে হবে। বিভিন্ন জায়গায় পুরস্কারে প্লেট দেয় না, গাড়ি দেখেই বাহাদ হবে। আল্লাহ তো আমার ধান ফেলে নাড়ি বাতি দেখে জায়নামাজ কেন দিল? নিশ্চয়ই জায়নামাজের পিছনে কিছু কাজ আছে। জায়নামাজ দেয় কি জন্য? দস্তারখান বানাতে, কথা কয় না। জায়নামাজ দেয় কি জন্য? বিশেষ স্বামী স্ত্রী শুয়ে দেওয়ার জন্য জায়নামাজ। তাহলে জায়নামাজের উদ্দেশ্য বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। 4 রাকাত পড়তে যাইয়া খুশির একটা কান্না, খুশির কান্না, কানতে কানতে 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম দেখতেছে, নিয়ত করছে 4 রাকাত, পড়লো 3 রাকাত, সালাম ফিরিয়ে দিল 3 রাকাতের মধ্যে। লুকমা দিছে, নাওয়াইতু লিআবা ওয়া সাল্লাল্লাহু আলা সালাসি রাকাত। এ আইয়ুব, তুমি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে, ঘটনা কি? উনি কত কম করে তাই আল্লাহ উপর থেকে জিবরাইল বলে, হ্যাঁ জিবরাইল তুমি লুকমা দাও, তুমি কোন নামাজের শক্তি, নামাজের বাইরে লোক নামাজের ভিতরে লোককে লুকমা দিতে পারে, তুমি না নামাজের সাথে নামাজ পড়ছো না, তুমি বাইরে লুকমা দাও কেন? কয় জানলাম তো জানি যে 4 রাকাতের নিয়ত করলো, তার 3 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছে, কি দেখো আমি সালাম, তোমার পাওয়া লাগবে না, 3 রাকাতই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। 3 রাকাতই যথেষ্ট। আমার আইবের এই 3 রাকাত কান্নাকাটির ভিতরে যে 3 রাকাত, ওই 3 রাকাতই 3 রাকাত, 4 রাকাত পড়া লাগে না। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লেগেছে, সালাতুল শুকর, নিয়ামতের প্রতিদানে শুকর আদায় করো। নিয়ামতের প্রতিদান শুকর কি দিয়ে? ইবাদত দিয়ে। কোন কি দিয়ে? বলেন কি দিয়া? নিয়ামতের প্রতিদান শুকর আদায় করবে কি দিয়া? 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাই ইবাদত। 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও। এরপরে আপনি নামাজের মাধ্যমে শুকর আদায় করেন, সদকার মাধ্যমে শুকর আদায় করেন। ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করে আসছে, 5 মণ মিষ্টি নিয়ে খাওয়া দিচ্ছেন স্কুলে, সিমরা চলে গিয়ে রাস্তায় টেনিস বলের মতো মিষ্টি করে খেয়ে বেড়াচ্ছে। শুকর আদায় না। বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছে, খুশি না বেজা? খুশি না বেজা? শুকর আদায় করে কি দিয়ে? কলা গাছের গলা কেটে তার গায়ে মালা দিয়ে ইবাদত করো। শুকর আদায় করে ইবাদত দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে শুকর আদায় করো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ইবাদত করো। যারা আমাদের দেশের ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতের জন্য দোয়া করো, তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াও, ইবাদতের মাধ্যমে শুকর আদায় করো। কথা বলেন ঠিক না? সুন্দর একটা ঘর দেন, ঘরটা দিয়ে আপনি কাজীর গান দেন, আর একটা ঘর দেন, একটা কাজীর গান দিয়ে শুকর আদায় করছে। জুতো বাড়ি দোকান দেন, ব্যবসা বাণিজ্য কেন্দ্র করছো, ইবাদতের মাধ্যমে শুকর আদায়। আইয়ুব আলাইহিস সালাম যায় নামাজ পড়ে 4 রাকাত দাঁড়ায় গেছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, আল্লাহকে 3 রাকাতই যথেষ্ট।
রাকাত আমার কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত 3 রাকাতকে জিন্দা রাখবো। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই 3 রাকাত মাটির রক্ত ফরজ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাটির 3 রাকাত পড়বে আমার আইবের আমল নামে এই 3 রাকাতের সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইবাদতে জারিয়া, ইবাদতে জারিয়া। আমি একটু নামাজ পড়ি আইবেন পাইতে আর আমি একটু কোরআন নিজেই বলি না তার জারিয়া আবার আল্লাহ আল্লাহ ইবাদত করুন। আমিন। যে মহিলাটা খেদমত করলেন মামুনরা, যে মহিলাটা খেদমত করলেন 18 বছর, এরপরে উনি আসতেন সন্ধ্যার পরে, উনি আইয়ুব আলাইহিস সালামের সম্পূর্ণ কর্মকাণ্ড তসবিহ তাহলিল সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে নিজে আয়নাবাদে বসে তসবিহ তাহলিল করতেছে। এর মধ্যে রহিমা আয়েশা উকি মেরে দেখে যে ঘরে স্বামী সুঠাম বডির অধিকারী এক পুরুষ বসা। দেখি আচমকা খেয়ে বলতে মানুন তা আপনি কে? কয় কেন তুমি চেনছো না? কয় আপনি কে? এটা তো আমার স্বামীর ঘর। আমার স্বামীর আমি একটু আগে রেখে গেছি, এটা পুতার বাসা, একটা কঙ্কাল। আমার স্বামীর কি বাঘডলকে খেয়ে ফেলাইছে, শিয়াল কুত্তে খেয়ে ফেলাইছে, এরপরে আপনি এসে জায়গা দখল করছেন। তাই বলেছেন, বলতেছে তুমি রহিমা? বলে জি। তা আমি তো তোমার স্বামী আইয়ুব। কয় ভাই মিথ্যে কথা বলেন না, আমি সন্ধ্যার আগে দেখে গেছি যে হালাত আর এখন এই হালাত, এটা কি? আপনি অন্য কেউ ঘুরতেছি। আইয়ুব আলাইহিস সালাম বললেন তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের চেহারা মনে আছে? এই 18 বছরের আগে কেমন ছিল? 18 বছর ধরে তো ভুলিয়ে যাওয়ার কথা। তো কয় আছে কিছু কিছু, তুমি উকি মেরে দেখ। আইয়ুব আলাইহিস সালামের কপালে এখানে এক চুল সাদা ছিল, সেই সাদা চুল গোসর সেই অবস্থায় আছে। উকি মেরে দেখে সেই চুল আছে। আস্তে আস্তে একটা একটা করে মিল করছে, তারপরে কাছে আসে বিস্তারিত জানলেন। এরপরে বললেন আপনি কি যে শুকর আদায় করছেন? আমি 3 রাকাত নামাজ দিয়ে শুকর আদায় করছি। তা আমিও বলবো উনিও 3 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত পর্যন্ত আমার মামুনরা আমরা যারা নামাজ পড়বো হযরত রহিমা আলাইহিস সালামের মাটির 3 রাকাতের সবুনিও পাইতে থাকবো। বলতে চাইছি ওই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা? এর 100 ভাগের 1 ভাগ পরীক্ষা মালি পরীক্ষা, সন্তান হারায় যার পরীক্ষা, স্ত্রী হারায় যার পরীক্ষা, দেহটাকে পুকার বাসা করে ফেললো, 18 বছর পছান দিল। আমরা হলে কি কইতাম? কোন হুজুরি যদি এর বিপদ হয়, আরে হুজুর দেখলে কি হয়েছে, কোন কোন জায়গা থেকে আকাম করা হয়েছে, ধর সে আল্লাহ সময় মতো কয় কি কয় না। অথচ হাদিস আছে কি আসাদুন নাসি ওয়ালাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন নবী রাসূলরা, এরপরে যারা বুজুর্গ দিনদার বেশি তাদেরকে এরকম পরীক্ষা, তারপরে যারা এমন করে শেষ ফিনিশিং যারা কাফের তাদের কোনো পরীক্ষা দুনিয়ায় নাই। আর দুনিয়া মাজলাত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত, আর জান্নাত হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত বলা হয় জান্নাতের ভিতরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। দেখেন দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাতি, তারা মুখে যা বলে তাও পায়, মনে যা ভাবে তাও পায়। তারা যে অস্ত্র বানাইতে চায় তাই পারে, যে যন্ত্র বানাইতে চায় তাই পারে। আমরা মুসলমানরা কিচ্ছু পারি না, তারা আমাদেরকে মারি সাফ করে যাচ্ছে, আমরা খালি মারি খেয়েই যাচ্ছি। আমাদের সম্পদ তারা লুটে নিয়ে যাচ্ছে, আমরা তাদের কাছে মুনাজাত করতে, আমরা তাদের কাছে ভিক্ষা প্রকাশ করি। আমাদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা যা চাই তা পাই না। আমাদের ছেলে মেয়ে সুন্দর হয় না, তাদের ছেলে মেয়ে সুন্দর হয়। আমাদের দালান কোঠা হয় না, তাদের দালান কোঠা হয়। আমাদের গাড়ি বাড়ি হয় না, তাদের গাড়ি বাড়ি হয়। আমাদের জন্য জাহান্নাম, আমরা যা চাবো তা পাবো না, ওরা যা চাবে তা পাবে, আমরা যা চাবো তা পাবো। এর পাহাড় জন্য একটা জায়গা আছে, সেইটা হলো আখিরাতের জান্নাত। কথা বলে ঠিক ঠিক না? দুনিয়া কিছু করে যেটা না পাইলে কিছু আসে যায় কথা কোন না। আপনারা ঢাকা যান, কোন জায়গা থেকে গাড়িতে ওঠেন? যশোরের থেকে, নিউ মার্কেটের থেকে গাড়িতে ওঠেন। যাই কতক্ষণ পরে গাড়ি যদি 2 দিন আগে বা 1 দিন আগে বা 2-4 ঘন্টা আগে টিকিট কাটবেন, টিকিটের পিছনে লেখা থাকে যে গাড়ি ছাড়া নির্দিষ্ট সময় 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকিতে বাধ্য থাকবে, ঠিক না? তো 15 মিনিট, কয় মিনিট? 15 মিনিট আগে গেছেন। এই 15 মিনিট আগে মাসে 2 বার ঢাকা যান, 15 মিনিট করে ওই জায়গায় থাকা লাগে। পেশাবও আসতে পারে, একটু বসতেও মনে করতে পারে, সময় সময় ক্লান্তি লাগে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি।
তো যত বড় লোক হন না কেন, যত ধনী মানুষই হন না কেন, মাসে 2 বার ঢাকা যাওয়ার জন্য যশোর খাজুরা মোড়ে যাইয়া, যশোর নিউ মার্কেট মোড়ে যাইয়া ওই জায়গা গাড়িতে উঠবেন 15 মিনিট অপেক্ষা করা লাগে। এর জন্য কি ও জায়গা বড় লোকরা আলাদা একটা সুন্দর এসি রুম বানায়, সোফা সেট করে, পাকা বাথরুম বানায়, কিছু করে না। পেশাব আসতে বাসের তলে যে বসে যায়, পুরো ডিরাকের তলে, দোকানের কোনা কোনায় যে বসে পড়ে, বেশি বসার প্রয়োজন হলে বাসার তলে ব্যাগটা শুয়ে উঠে পড়ে, স্যান্ডেল জুতো বাসা মিশিয়ে দেবে। 15 মিনিট, কয় মিনিট? 15 মিনিট। এই 15 মিনিট যেমনি শনি কেটে যাবে। আমি বিল্ডিং বানাবো যে জায়গায় 60 বছর থাকবো সেই জায়গার জন্য, আমি বিল্ডিং বানাবো সেখানে যেখানে আমি আমার পরে ছেলে মেয়ে আমার নাতি নাতনি থাকবে সেই জায়গার জন্য। আমি কাউন্টারে 15 মিনিটের জন্য বিল্ডিং বানাবো না, এখানে বাথরুম বানাবো না, এখানে আমি সুবাসের সেট করবো না, এ জায়গায় কিছুই করবো না, মাত্র 15 মিনিট। আরে দোস্ত, আমার জান্নাতের সুখ শান্তির মূল জায়গা আমার জান্নাত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জিন্দেগি একেবারে কিছুক্ষণ, একেবারে ক্ষণস্থায়ী। পরীক্ষা নিরীক্ষা যা করে মালিক আমি সর্বাবস্থায় মাথা পেতে নিতে রাজি। আল্লাহ আমারে মেরে খুশি থাকলে আমি মরতে রাজি, না খাওয়ায় খুশি আমি না খেয়ে থাকবো, না পড়ায় খুশি আমি না পড়ে থাকবো, কাফেরের কাছে পরাজয় করায় খুশি থাকে তাতে আমি খুশি থাকবো। কথা বলেন ঠিক ঠিক না? আমার জয়ের একটা দিন আছে, আমার বিজয়ের একটা দিন আছে, সেই দিন প্রমাণ হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল কুবারু আবার সুনতা হাদারিজিকা আমি হিমারু। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ার অন্ধকারের মধ্যে আছো, এই কাফের মুশরিক ইহুদিরা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমানরা, তোমরা দুনিয়ার অন্ধকারের মধ্যে বসা, অন্ধকারের ভিতরে গাধার পিঠে বসা, তোমরা ঘোড়ার পিঠে বসে বাসো বুঝে বিদা বলে এইগুলো তুমি গুলিয়া উড়াইতেছো। অরিজিনাল তুমি গাধার পিঠে বসে আছো, আর কালেমা পড়া মুসলমান যারা এরাই আসলে ঘোড়ার পিঠে বসে আছে। চক্ষু বন্ধ করে কবরে যাবা, মর্দমারা সর্বসর দার আবেদা কষ্ট বেদার আকে উরাতা আতা। দুনিয়ায় ততক্ষণ আছি আমি ঘুমের মধ্যে আছি, চক্ষু বন্ধ করে কবর যাব, তখন আমার চোখ খুলবে, আমি সজাগ হব। আমি মুনকার নাকির দেখতে পারবো, কিরামান কাতিবিন দেখতে পারবো, জান্নাত জাহান্নাম দেখতে পারবো, সব আমার কবরে যাওয়ার পরে দেখা যাবে। আরে কাফের তুইও দেখতে পারবি মরার পরে, হে ইহুদ নাসারা তুইও দেখতে পারবি, ইনশাআল্লাহ কবে মরা মুসলমানও দেখতে পারবে। ওই দিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা কে আর গাধার পিঠে বসা কে। 15 মিনিটের সুখ শান্তি উপভোগ করে গেছি অনাদি অনন্তকাল পর। ইনশাআল্লাহ কলেমা পড়া মুসলমান, কলেমা পড়া মুসলমান। আরে সবচাইতে বড় কথা হলো চেষ্টা করবেন, চেষ্টা করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন যে আপনার মরণের সময় শেষ কলেমাটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাত বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে সকালে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন একটু কম সুবহানাল্লাহ। এই কথা আরো করি সুবহানাল্লাহ, সবাই একসাথে সুবহানাল্লাহ। এটা আমার সিস্টেম না, আমি আমার জন্য কত ভাগবানি করি না, কিন্তু কেন বলবো না? একবার সুবহানাল্লাহ বলবেন আর বিশাল জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাবে। আপনার গাছ লাগানো হোক, দুনিয়া 10টা আম গাছ লাগালে তাতে আমলি দিয়ে খুশি যায়, তা জান্নাতের মধ্যে গাছ লাগাইলে ফল হলে তারা খুশি থাকবে না? তা আপনার গাছে যদি ফল হয় আর আপনার বাড়ি গিয়ে আমাকে যদি হাতি তো দেবেন কম, এই জিনিস কাটিয়ে শুধু সুবহানাল্লাহ গাছ লাগায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বকালের নবী রাসূলদের পরীক্ষা করেন। তো সবচেয়ে আমাদের নবী বাদে আরে কইতে গেলে বহু সব কিছু বলা লাগবে, সব তো বলা যাবে না। তো মাঝে বলে নেই ওই যেই মহিলা আইয়ুব আলাইহিস সালামকে এত খেদমত করছে, উনি কোন সৈন্য ফ্যামিলির লাগে না। গুলি রোটক বাটস্কুল কথা হবে না, পরীক্ষার জায়গাতে এই কিরা পরীক্ষা এত কালাই করতেছি না, শীত তো লাগতেছে না, ভালো ঠান্ডা হয়ে বাড়িতে রেডি রেডি রেডি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহু আকবার। যেই মহিলা আইয়ুব আলাইহিস সালামে 18 বছর এই পোকার বাসাটা কোলে করে বয়ে নিয়ে মুখের মধ্যে জিব্বা ঢুকে যে খানা খাওয়াইছে, ওই মহিলার বংশ পরিচয়টা শুনবেন। ওই মহিলার বংশের প্রথম মানুষটা যিনি 30টা পরীক্ষার সম্মুখীন হয়েছে।